মসজিদ আল্লাহ রাব্বুল আলামিনের ঘর। প্রথম আল্লাহর ঘর কোনটা? বাইতুল্লাহ, কাবা। ইন্না আউওয়ালা বাইতিন ওয়াদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ঘরের কথা আলোচনা করে বলে, ইন্না আউওয়ালা বাইতিন, সর্বপ্রথম ঘর, উদিআ লিন-নাস, আল্লাহ বলেন যেটা মানুষের উপাসনার জন্য বানানো হয়েছে, রাখা হয়েছে। কোন ঘরটা? লাল্লাযী বিবাক্কাতা, যেটা বাক্কা শহরে আছে। বাক্কা আর মক্কা এটা একই জায়গা। বা আর মিম যেমন ঠোঁট থেকে আসে, মাখরাজ প্রায় একই সাথে। তো মক্কাকে কিছু মানুষ বাক্কাও বলতো, মক্কাও বলতো, দুইটা শব্দই ব্যবহার হইতো। আল্লাহ বলে সর্বপ্রথম ঘর যেটা মানুষের ইবাদতের জন্য আমি আল্লাহ সৃষ্টি করছি, বানাইছি, সেই ঘরটা হলো মক্কাতে। এটা হলো সারা বিশ্বের কেন্দ্রস্থল, একবারে সেন্টার পয়েন্ট, সারা বিশ্বের সেন্টার পয়েন্ট। অনেকেই আমরা মনে করি, উলামায়ে কেরাম মনে হয় এমনি বলে, কাবার ঘর যে জায়গাটাতে আছে এটা পৃথিবীর একবার মধ্যস্থলে, মাঝখানে আছে। এটা উলামায়ে কেরামের বানানো কথা না, শুধুমাত্র কোরআনের কথা না। বর্তমান বিজ্ঞান এই কথাকে বিশ্বাস করে, তারাও রিসার্চ করে বাই করছে। পৃথিবীর সীমারেখা যদি ভালোভাবে লক্ষ্য করা যায়, তাহলে পৃথিবীর মাঝখান একবারে মধ্যস্থলী যেটা হবে, সেই জায়গাটাই আল্লাহর ঘর কাবা শরীফ রাখা। তো আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে ঘরটা বানাইলেন মক্কাতে, সেটা হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘর কাবা। আল্লাহ বলেন মুবারাকা, যে ঘরটা আমি আল্লাহ মানুষের জন্য সর্বপ্রথম রাখলাম, এই ঘরে এবং ঘরের চারপাশে খালি বরকত আর বরকত, বরকত আর বরকত। এখন এই ঘরের সাথে সম্পর্কিত হইয়া যত ঘর হয়, ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলে পৃথিবীতে যত মাসাজিদ আছে, যত মসজিদগুলি আছে, আন্নাল মাসাজিদা লিল্লাহ, এই সমস্ত মসজিদ হলো শুধুমাত্র আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন মসজিদের নিসবত নিজের দিকে নিলেন, যত মসজিদ আছে সব আল্লাহর ঘর, আল্লাহর মসজিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদিনাল্লাহু আন তুরফা, মসজিদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ অনুমতি দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে পারমিশন দিলাম, ইজাজত দিলাম। কিসের পারমিশন? আন তুরফা, যে মসজিদগুলি সুন্দর সুন্দর করে উঁচু উঁচু করে তোমরা নির্মাণ করো। মসজিদের সৌন্দর্য বাড়াও, মসজিদটাকে সুন্দর করো। আদিনাল্লাহ, আল্লাহ বলেন এটা আমি আল্লাহ তোমাকে অনুমতি দিলাম, আমি আল্লাহ তোমাকে আদেশ করলাম, তোমরা মসজিদগুলোকে, আমার ঘরগুলোকে তোমরা সাজাও, সুন্দর করো, মসজিদগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখো। আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘর এবং মসজিদে হারামকে যখন নির্মাণ করলেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা ঘর যখন নির্মাণ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম ও ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করলেন
ও ইব্রাহিম ও ইসমাইল মসজিদ বানায় ফেলছো, এখন কি করো? বলে এই মসজিদটাকে পরিপূর্ণভাবে সাফ সুতরা করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখো। বলে কার জন্য পরিষ্কার করব? লিত্তাইফিনা ওয়াল আকিফিন, কারণ বাইতুল্লাহ আল্লাহর ঘর কাবা, এই জায়গাতে মানুষ তওয়াফ করার জন্য আসবে, তওয়াফ করার জন্য আসবে। ওয়াল আকিফিনা, ইতিকাফ করার জন্য মানুষ আসবে। ওয়ার রুকআইস সুজুদ, মানুষ রুকু সিজদা নামাজের জন্য এই জায়গাতে আসবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই ঘরটাকে পরিষ্কার করার কথা বললেন। এই যে মসজিদগুলি আছে, সাধারণ যে আমাদের মসজিদগুলি আছে, এই মসজিদগুলিতেও তো মানুষ রুকু সিজদা নামাজ পড়ার জন্য আসে, ঠিক কিনা? মানুষ যদি নামাজই না পড়ে তাহলে তোর মসজিদ কিসের? মসজিদ তো বানানি হয় এই জন্য যে এই মসজিদে আল্লাহর বান্দা আল্লাহর ইবাদত বন্দেগী করবে। এই জন্য বন্ধুরা আমার, মসজিদগুলোকে বড় সুন্দর করতে হবে, সাজাইতে হবে, মসজিদগুলোকে পরিষ্কার করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কারণ এটা আল্লাহর ঘর। আমার নিজস্ব বাড়ি আমি যেমন ভাবে বানাইছি, আমার নিজস্ব ঘরটা আমি যেমন সুন্দর করে সাজাইছি, সুন্দর করে বানাইছি, এটা আল্লাহর গোলাম, মসজিদটা আমার ঘরের চেয়ে বড় সুন্দর হইতে হবে। আমার ঘর যদি আমার মসজিদের থেকে বেশি সুন্দর হয়, আমার ঘর যদি আমার মসজিদ থেকে বেশি দামি হয়, আমার ঘর যদি মসজিদ থেকে বেশি সাজানো হয়, এরা আল্লাহর গোলাম, মৃত্যু সবারই আসবে, কেউ মরণ থেকে বাঁচতে পারবো না। এমন কোন বান্দা নাই যে হুজুর আমার মরণ আসবে না, আমি দুনিয়া ছাড়বো না। আল্লাহর গোলাম, যখন আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে চলে যাব, ওই দিন আল্লাহর সম্মুখীন আমাকে আপনাকে হইতে হবে। আমার ঘর যদি মসজিদ থেকে বেশি সুন্দর হয়, এর জবাব আল্লাহ রাব্বুল আলামিনকে দিতে হবে। এই জন্য বন্ধুরা আমার, মসজিদটাকে নির্মাণ করতে হবে, মসজিদটাকে সুন্দর করতে হবে, মসজিদ সাজাইতে হবে, ঠিক কিনা? মসজিদ ঠিক করা লাগবে না? নাই, আপনাগুলো মসজিদ কিবা পাকা মসজিদ না কাঁচা মসজিদ না বিল্ডিং?